এগুলোই কিন্তু এখন যাচাই করা নজর রাখো সুপ্রিয়, অনেক ধন্যবাদ তোমায়। আজকের দিনে আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের, স্যালাইন কাণ্ড আর সেই কাণ্ডের তদন্তের অভিমুখ নিয়ে কি এবার প্রশ্ন তুলে দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকার ও দলের বিপরীত অবস্থান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের, কাউকে ফাঁসাতে হবে ধরে নিয়ে তদন্ত করা ঠিক নয় মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসূতিদের অস্ত্রোপচারের সময় ছিলেন জুনিয়র ডাক্তাররা, কোনো সিনিয়র ডাক্তার ছিলেন না। দোষীদের শাস্তি পেতে হবে গতকালই বলেন মুখ্য সচিব। জুনিয়র ডাক্তারদের জন্যই মৃত্যু হয়েছে বলে গতকাল কার্যত তোপ দাগে কুণাল ঘোষ। প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে, যেখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি দেয়ার ইজ এ নেগলিজেন্স, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। যে ডিটেল ইনভেস্টিগেশনস করার পরে আমরা কাদের কি ইনভলভমেন্ট আছে বা কারা কীভাবে এই কাজের সঙ্গে বা এই ট্রিটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন, কি নেগলিজেন্স আছে, কত এক্সটেন্ট অফ নেগলিজেন্স আছে, এটা ডিটেইলড ইনভেস্টিগেশনে জানা যাবে। বড় যে অভিযোগ আসছে সেটা হচ্ছে যখন বুঝেছেন গোটা জিনিসটা একটা সমস্যা তৈরি হয়ে গেছে, তখনও তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেননি। কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়ররা ছিলেন না ওই ওটিতে, কে ঢুকেছিলেন কে ঢোকেননি, তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে। এবং তাড়াহুড়ো করতে গিয়ে এমন সব রেকর্ড করেছেন, একই সময় একই ডাক্তার পাশাপাশি দুটো টেবিলে দুটো ওটি করছেন একই অ্যাপ্রন পরে, যেটা হতে পারে না, সেই সব রেকর্ড করে বসে আছে। এরাই সব রাত জেগে দাবি এক দফা এক করেছে, দাবি এক দফা এক, নিজেদের কাজ করার নাম নেই, সরকারের ভুল ধরতে যাচ্ছে। এর মধ্যে এমন দু তিনজন আছেন একদম দাবি এক দফা এক, যাদের জন্য এই মৃত্যু হয়েছে বা বাকিদের এত কষ্ট, তাহলে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। সেই ধারাগুলো দিয়ে এদের অ্যাকশন হওয়া উচিত। তদন্ত চলছে, যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা এগুলো আগেও করেছি, দলমত নির্বিশেষে প্রশাসন ব্যবস্থা নিয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে, জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে নেয় এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। যদি কারোর যোগসাযোগ থাকে, রাজ্য পুলিশ প্রশাসনকে মুখ্যমন্ত্রী বারে বারে বলেছে তদন্তের মতো এগোবে। যদি কেউ কোনো রকম ভুল করে, কোনো রকম কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, সে যে রাজনৈতিক দলের হোক, সে যে বর্গের হোক, যে ধর্মের হোক, যে জাতির হোক, একজন দোষী, একজন অপরাধী। অপরাধীর কোনো জাত হয় না, অপরাধীর কোনো ধর্ম হয় না, কোনো রাজনৈতিক দল হয় না। আমরা ব্যবস্থা নিয়েছি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। সেই সত্যের অনুসন্ধান না করে শুধু সিনিয়র জুনিয়র ডাক্তারদের উপর যদি আমরা চাপিয়ে দিই, তাহলে আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে পারবো না। আর ওই নিয়ে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা আপনারা বলছেন, সেই জায়গা থেকে পরিষ্কারভাবে যেটা জানা যায়, বিভিন্ন জায়গাতে এই সেম প্যাটার্নের ডেথ রিপোর্ট অলরেডি আছে, সেগুলো স্বাস্থ্য দপ্তর জানে। তাহলে সেইগুলোতে প্রপার তদন্ত যদি না হয়, তাহলে আমরা সত্যের কাছাকাছি পৌঁছতে পারবো না। বিভিন্ন স্বর নিয়ে কথা হতে পারে, আমার পরিষ্কার বক্তব্য সত্য খোঁজার স্বর সবার কণ্ঠে ধ্বনিত হোক। মমতা ব্যানার্জি বলেছেন অপদার্থ ডিএমএসপি, তাদের জন্য এইসব দলের লোকেরা খুন হচ্ছে। আর ভাইপো বলল যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকাটা স্বাভাবিক যখন, তারপরেও যদি কেউ যা ইচ্ছা তাই করে বেড়ায়, ব্যবস্থা নেওয়া হবে। এদের মধ্যে নতুনত্ব কি আছে? উনি বলেছেন পুলিশ দায়ী, উনি বলেছেন গোষ্ঠী দায়ী। আসলে গোষ্ঠীটা যে একেবারে মাথায় ওপরে, এটা তৃণমূলের তলার লোকেরাও বুঝে গেছে। একটা দলের মুসল পর্ব এই সময়তেই হয়, যত উপরে তত বেশি গোষ্ঠীর লড়াই, এবং তৃণমূলের সেটা এখন বাস্তব।
এদিকে শিল্পী বয়কট আর তা নিয়ে ফের সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস বয়কটের রাজনীতি করে না, সবাই স্বাধীন চেতা মানুষ, আমরা কেন বয়কট করতে যাব? মমতা বন্দ্যোপাধ্যায় বয়কটের রাজনীতিতে বিশ্বাস করেন না। যদি সেটাই হতো তাহলে অনেকেই দলে ফিরতে পারতেন না। যারা মমতাকে আক্রমণ করতেন তারা দলে ফিরতে পারতেন না। নাম না করে ফের কুণাল ঘোষকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকৃত করছেন কেন? প্রতিবাদী মানে বয়কট একবারও বলা হয়নি। যারা প্রতিবাদের নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের অকথ্য ভাষায়, বিভিন্ন আপত্তিকর ভাষায় আক্রমণ করেছেন, কুৎসা করেছেন, কুরুচিকর আক্রমণ, সেই কজনকে বলা হয়েছে। এবং সেটা আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে যে আবেগ থেকে বলেছি, একদম ঠিক বলছি। নিজেদের বিবেক থেকে অবস্থান নেবেন, তবে এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। যা বলার আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটা মেনে নেব। কিন্তু আমি আবার বলছি, এই যে প্রতিবাদী আর প্রতিবাদের নামে অসভ্যতাকারী, এদেরকে যে মিশিয়ে দেখানো হচ্ছে, এটা কিন্তু আমরা বলিনি। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি যতটুকু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, জানি, ছোটবেলা থেকে দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি এতটুকু বলতে পারি। বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয়, তার সিদ্ধান্ত ছিল ধার্য। বয়কটের রাজনীতি তৃণমূল করে না, সবাই স্বাধীন চেতা মানুষ, আমরা কেন বয়কটের রাজনীতি করতে যাব? কিন্তু আমি এটাও বলেছি যে অনেকে ভাবছে যে আমাকে ডাকা হচ্ছে না মানে তৃণমূল বয়কট করিয়েছে। তৃণমূল যেমন বয়কটের সিদ্ধান্ত বা বয়কটের রাজনীতি করে না, ঠিক তেমনি আমি আমার পাড়ায় কাকে ডাকবো, কাকে দিয়ে মঞ্চ বাঁধাবো, আয়োজক হিসেবে বা অনুসূচক হিসেবে এই সিদ্ধান্ত আমার, এটার সাথে বয়কটকে মেলানো উচিত নয়। ঠিক আছে, থ্যাংক ইউ। দুপুরে 4 ব্রেকিং লাইভে খবর আরো আছে, তবে একটা ছোট্ট ব্রেকের পর সঙ্গে থাকুন। In association with